সামনে উপস্থাপন করেছি যে আমরা তার সাথে যে কথা ছিল শাড়ির যে বিজ্ঞাপন দেওয়া সেটা আমরা ওদের পেজে দিয়েছি। এটা সামনে তাদের বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে সব ডকুমেন্ট যাচাই করে যে দেখেছে যে আমরা ওই পেজে তাদের যে শাড়ি আপুনিয়া যে পেজে আমরা সেই প্রমোশনের জন্য যে কথা ছিল সেই কথা মোতাবেক আমরা করেছি এবং সেই জন্য আদালত আমাদের সন্তুষ্ট জামিন মঞ্জুর করেছে। আমরা আপনাদেরকে ফিরিস্তি দিয়ে দিব যে আমরা যে তাদের পেজে আমরা যে প্রমোশন করেছি সে ভিডিও সহকারে আপনাদেরকে আপলোড দিয়ে দিব। আমরা একটা কথা বলতে চাই, আমি কিন্তু কখনোই আপনাদেরকে ভাইয়া দেখেন, আপনারা কিন্তু নিজেরাই জানেন যে এখানে অনেক মিথ্যা কথা মানে বলা হয়েছে, যেটা আমি হয়তো কিছু বলতে পারিনি, হয়তো বলবো। কিন্তু একটা কথা বলি, ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাকে দ্বারা প্রমাণিত এবং আমি আইনকে শ্রদ্ধা করি বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং সেকেন্ডলি হচ্ছে, এর আগে আমি কিছুই বলিনি বিকজ আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না, আইন যখন আমাকে সমঝারি দিয়েছে আমি এসেছি। কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। বাট আমি আমার জায়গায়, যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তার আগেও কিন্তু সামহাও আমাদের একটা প্রমাণিত হয়েছিল যে বলেছে যে ডিবি থেকে প্রমাণিত হয়েছে, সত্যতা প্রমাণ পেয়েছে। এখানে একটা কথা বলা হয়েছে যে ডিবি আমাকে ফোন করে যেতে বলেছে। না, আমি একটা কথা এতটুকু বলতে চাই, আমি ডিবিকে ফোন করেছি, আমি একাধিকবার আমি জিজ্ঞেস করেছি যে আমি কখন আসবো, আমরা কখন এটা নিয়ে বসতে পারি। এবং আমি বলে লিগ্যাল নোটিসের পরে কোনো অ্যান্সার করিনি। আমার কাছে প্রমাণ আছে, আমি তাকে ফোন করেছি এবং আমি বলতে চাই যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজি ঝিনুক, তিনি একজন সম্মানিত আইনজীবী। তো সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান, তার কাছে আমি কোনো মানে একটা শুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি। কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি, বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে এবং আমাকে যে লিগ্যাল নোটিস পাঠিয়েছে আমি লিগ্যাল নোটিসটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আপনারা কিন্তু সত্য মিথ্যা বুঝতে পারেন। তো আমি আশা করছি and I hope যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন, বিকজ টুডে টুমরো সত্য কখনো চাপা থাকে না। and definitely আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে এবং সামনে আদালতের প্রতি ডেফিনেটলি আমি অনেক কৃতজ্ঞ। and আদালতকে আমি সম্মান করি বলে আমি এখানে এসেছি বলে, and I hope সামনেও আমি ন্যায় বিচার পাবো, সবাই ন্যায় বিচার পাবে, মানুষের কোনো ভেদাভেদ নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার অনেক সম্মানহানি হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আজকে যিনি আমার নামে এই কাজটা করেছে আমাকে হ্যারাস করার জন্য, তিনি একজন নারী, তার এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি সামনে হয়তো প্রদান করবো, আপনাদের সামনে জানাবো। কিন্তু একটা কথা বলতে চাই যে তারও একটা মেয়ে আছে। আজকে আমি 27,000 টাকা একটা শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি, আমি 15 বছরের আমার ক্যারিয়ার, এটা আসলে কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো, তাই না ভাইয়া? সো আমার কাছে মনে হয় তারও একটা মেয়ে আছে, তারও একটা জীবন আছে, সেও একজন নারী। সো এই জায়গা থেকে আসলে কারোর জন্যই কাম্য না, আর কেউ যাতে এভাবে হ্যারাস না করে, এন্ড আমরা যাতে আইনের একটা ন্যায় বিচার পাই, এটাই আমার কাম্য থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। দেখা যাক ইনশাআল্লাহ। বাট আমি ন্যায় বিচার চাই ইনশাআল্লাহ।